হচ্ছে একজন তেঁতুলের আচার খাচ্ছে। তুই সবটা শেষ করে দিলি? তো মানে অনেকের কাছে এটা শুনেছি যে অনেকে জানেই না যে ইলিশ মাছের পোলাও বলে কিছু আদৌ হয় নাকি, কিন্তু অ্যাকচুয়ালি হয়। মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যেটা হওয়ার কথা একদমই ছিল না। আমার বক্তব্য হচ্ছে এটাই যে যারা ডাক্তাররা আমাদের রক্ষা করে, সেখানে ডাক্তারদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। দিস ইজ মি স্নেহা। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা, আর এনজয় করো ব্লগটা আমার সাথে। আর তোমরাও। হচ্ছে একজন তেঁতুলের আচার খাচ্ছে। তুই সবটা শেষ করে দিলি? হ্যাঁ, আমার জন্য তো রাখলি না। আমি তো খেলামই না। চামচ ঢুকিয়ে সবটা শেষ করে দিল তেঁতুলের আচার। পুরো পুরো জারটা শেষ করে দিল, মানে কুচবি। তো আজকে আমাদের বাড়িতে হতে চলেছে হচ্ছে ইলিশ মাছের পোলাও। হ্যাঁ, অনেক কিছু আয়োজন তো, হ্যাঁ অনেক কিছু আয়োজন বলতে নর্মাল জাস্ট ইলিশ মাছের পোলাও হবে। তো জানি না তোমরা কারা কারা খেয়েছো ইলিশ মাছের পোলাও, বা কারা কারা জানো যে এই পোলাওটাও হয় ইলিশ মাছের পোলাও। এটা আমি এখনো পর্যন্ত মানে অনেকের কাছে এটা শুনেছি যে অনেকে জানেই না যে ইলিশ মাছের পোলাও বলে কিছু আদৌ হয় নাকি, কিন্তু অ্যাকচুয়ালি হয়। তোমাদের সাথে শেয়ার করবো এটা কীভাবে কী হয়, কী বৃত্তান্ত, কীভাবে কী করতে হয় অ্যাকচুয়ালি। তো আমি অনেকের মুখে শুনেছি, অনেকে বলে নাকি যে এটা আবার কি করে খেতে হয়, এটা আবার কি করে বানায়, অনেকে জানেও না। তো দেখা যাক, মা হচ্ছে করবে এখন। সব মাছ ফাছ ধুয়ে এখন রান্নাঘর জাস্ট পরিষ্কার চলছে, এরপরে মানে জাস্ট রান্নাটা চাপবে। আজকে কি শুধু ইলিশ মাছের পোলাও? তো হ্যাঁ, রাতের জন্য একটু ঘুগনি করবো। এখন রান্নাঘর পরিষ্কার চলছে, করে নিই তারপরে রান্নাটা মা চাপাবে। আজকে হচ্ছে একটা ভালো জিনিস, যেটা হচ্ছে গিয়ে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কুমড়ো ফুলের কথা, যে কুমড়ো ফুল ভাজা খাওয়ানোর কথা। ঠিক আগের ভিডিওটাতে আমি পোস্ট করেছিলাম, আগে এক দুটো আগের ভিডিওতে। তখন বলেছিলাম যে আমাদের বাড়িতেও এটা হচ্ছে, মানে যখন হচ্ছে তখন আমি সবাইকে জানিয়েছিলাম। তো আজকে যখন আমি গেলাম দেখতে, তখন আমি 3টে ফুল তুলে নিয়ে এসেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কলটা একটু বন্ধ করো, আওয়াজ শোনা যাবে না। নালে ধোবো কি করে বল? এই হচ্ছে 3টে ফুল, কোথায় ভরে রেখেছে। এই 3টে ফুল আমি পেয়েছি, তো জন্য আমি সেটাকে তুলেও নিয়ে এসেছি, এটাকে ভাজা খাবো বলে। ও মা, এটা তুলেও নিয়ে এসেছি ভাজা খাবো বলে। কুমড়ো ফুলে কিন্তু দারুণ টেস্ট। এবার জানি না যে আজকে মা আদেও করবে না। এর জন্য হচ্ছে এখানে এই চালে কি কি পড়েছে? সব মশলা। কি কি মশলা? জিরে, লঙ্কা, হলুদ, নুন। হুম, এবার করবে তেল। সবকিছু দিয়ে চালটাকে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে করবে মাছ টাছ দিয়ে সব দিয়ে মাখিয়ে নিতে হবে। ও, এবার তেল দেবে তাই তো? নাইস। দিয়ে এটাকে কি নর্মাল মেখে, আরে এটাকে কি নর্মাল মাখিয়ে রাখতে হবে, রেখে দিতে হবে কিছু, নাকি এমনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে? মাখিয়ে রাখতে হবে। হ্যাঁ, সকালে চালানো হয়েছিল তো। কেন জল পড়ছে না? এই যে পুরো এখন তেলে এটা ভরপুর হয়ে গেছে। ওটা জল আছে তলায়। হ্যাঁ, না একটুখানি এই পোলাওটার নিয়ম হচ্ছে একটুখানি বেশি করে তেল দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। কি কি দিয়েছে? নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, তেল। তেল, ব্যাস। আর মাছটা কখন দেবে? এখনো দিয়ে দিলে মাখতে হবে। পড়ে গেল হচ্ছে মাছটা। ইলিশ মাছগুলোকে এরকম ভাবে মানে কেটে কুচি কুচি করে এরকম দিতে হবে, যাতে পোলাওটা খাওয়ার সময় মানে প্রত্যেকটা মাছই যাতে মুখের ওপর পড়ে, এরকম ভাবে।
হচ্ছে দিদির বিয়ের কার্ড অলরেডি চলে এসছে। তো কবে বিয়ে কি বৃত্তান্ত সেটা তো পরে রিভিল করবো, এখন তো না, যবে হবে তবে আমি ভিডিও মানে পরপর আসতে থাকবে, ডেট তো এখন রিভিল করছি না। তো এখানে অলরেডি চলে এসছে হচ্ছে বিয়ের কার্ড। মজা হচ্ছে এখন। কি রে তোর বিয়ের কার্ড চলে এলো, তোর মজা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর একজন এখানে বসে রয়েছে। কি হয়েছে? স্নান করি ফ্যান চালিয়ে দেয়? ঘর শুকো একজনে ফ্যান চালানো হয় তো ঠান্ডা লাগে গলাতে। কিন্তু এখন তো গরমকাল। আমার শরীর ভালো না, আমার গরম বেশি, দেখো না গরম। ঠিক আছে। হচ্ছে পোলাও, তো পোলাও ডান। কিন্তু মা ওটা তো তুমি বললে না যে লাস্টে ওইগুলো দেওয়ার পর কি করতে হবে? ও মানে হচ্ছে কি লাস্টে এগুলো দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে, তাই তো? ব্যাস এইটা করলে একদমই ইজি একটা খাবার। পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখলে তারপরেই এরকম একটা ঝুরঝুরে ব্যাপার হবে। তো এটা এবার দেখাবো খেয়ে। জলের পরিমাণটাই হচ্ছে আসল। ভালো হচ্ছে, নুন টুন সব দারুণ হয়েছে খেতে। আমার না, দারুণ একদম লাগছে, perfect হয়েছে। পারফেক্ট হয়েছে একদম। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো। আমি এটা অনেকের মুখেই শুনেছি যে অনেকে এই নাম জানে না, এটা করতে পারে না, কিন্তু এটা ইলিশ মাছের পোলাও জাস্ট অসাধারণ হয়েছে খেতে, সেটা আমি খেয়ে নিই। তো যে বিষয়টা হচ্ছে যে এতদিন ধরে আমি যেহেতু 2-3 দিন ধরে একেবারেই ব্লগ করতে করিনি, কোনো ভিডিও আমি করিনি, কোনো ভিডিও আমি আসেও নিয়ে কোনো ভিডিও করিনি কদিন। তো যেহেতু আমার ঠিকঠাক এই পরিস্থিতিতে ছিলাম না ভিডিও করার মতো, তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বলা উচিত। তো যেহেতু আমিও একটা মানে ইনফ্লুয়েন্সারের মতো, কারণ যেহেতু এখন আমি সেই রকমভাবে ভাইরাল হইনি বা সেরকমভাবে এখনও আমার পরিচিতি আসেনি, কিন্তু আমি তাও মানে ব্লগ করি, যেহেতু আমার ডেইলি লাইফের সমস্ত কিছু শেয়ার করি। তো তাই জন্য আমার মনে হয় যে বিষয়টা নিয়ে কথা বলাটা উচিত। যে এই যে আরজি করের ঘটনাটা নিয়ে, যেটা হচ্ছে আমরা মেয়েরা এখনো পর্যন্ত কিন্তু সেফ নই। এখনো পর্যন্ত আমরা সেফ নই। যেখানে একটা ডাক্তার সেফ না, সেখানে আমাদের মতন সাধারণ মানুষরা কী হবে সেটা নিয়ে ভাবছি। শুধু একটাই জিনিস বলার, যেটা সেটা হচ্ছে যাতে সঠিক বিচার পায় যার সাথে এই ঘটনাটা ঘটেছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যেটা হওয়ার কথা একদমই ছিল না। আমার বক্তব্য হচ্ছে এটাই যে যারা ডাক্তাররা আমাদের রক্ষা করে, সেখানে ডাক্তারদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল, আর তাহলে মানে সাধারণ জনগণ কী করবে? সেখানে আজকে 2024-এ দাঁড়িয়ে এখনো পর্যন্ত মেয়েদেরকে সেফটির জন্য লড়াই করতে হচ্ছে। মানে কেন? মানে ছেলেদের তো আজকে একটা মেয়ে যখন কোনো জায়গায় বেরোয়, তখন একটা মেয়েকে বলা হয় যে সাবধানে যাস বা ঠিক টাইমে বাড়ি ফিরে আসিস বা এই টাইমের পর আর বেরোতে পারবি না। কিন্তু একটা ছেলেকে কিন্তু কখনো এই জিনিসটা বলাই হয় না। তো চাইবো যাতে এর সুবিচার হয়, যাতে সঠিকভাবে এর তদন্ত হয় আর যাতে জাস্টিস পায়, এটাই বলার। তো আর কি বলবো, তো এটাই আমরা সবাই চাই। আর সবাই সবাই মানে পুরো এখন গোটা দেশ, গোটা রাজ্য, মানে সমস্ত জায়গায় এই বিষয়টা সবাই প্রোটেস্ট করছে, যেটা হয়েছে খুবই মানে একটা বাজে রকম ঘটনা ঘটেছে। যাই হোক, দেখা যাক যে এটা কতটা তদন্ত এগোয়। তো হোপ ফর দ্য বেস্ট, এটুকুই বলবো। সো আমি হচ্ছে একটুখানি বেরিয়েছিলাম, তো একটুখানি আমার কাল কিছু কাজ ছিল, তো তারপর খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে সমস্ত কিছু করে তখন রাত হয়ে গেছে। রাতের আমার ডিনারটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর সেটা আমি স্কিপ করে গেছি, আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা। তো রাতে ডিনারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখনকার মতো এটাই বলবো যে গুড নাইট। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, এটুকু বলার। আর তো যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর শেয়ার করো, আর অনেক অনেক শেয়ার করো আর কমেন্ট করো, আর জানিও আজকে ভিডিওটা কীরকম লাগলো। আর অবশ্যই কিন্তু তোমরা যদি কেউ ট্রাই করে থাকো এই ইলিশ মাছের পোলাওটা, আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না।
তো এইটুকুই। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা।